হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা হবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপ ব্যবহার করে তৈরি করবেন একদম প্রফেশনাল লেভেলে থাম্বনেল। কেন থাম্বনেল গুরুত্বপূর্ণ? আপনি যদি ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করেন, তাহলে জানেন একটি ভালো থাম্বনেলই নির্ধারণ করে আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে কিনা। একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেলই আপনার ভিডিওকে করে তুলতে পারে ভাইরাল। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপ ব্যবহার করে মোবাইলে তৈরি করবেন একদম প্রফেশনাল লেভেলে থাম্বনেল। তার আগে আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন। সো প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা সেখান থেকে সেটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে অ্যাপসে প্রবেশ করবেন। তো অ্যাপসে আসার পর আপনাদের সর্বপ্রথম একটি প্রয়োজন হবে ইউটিউব থাম্বনেলের সাইজ। তো ইউটিউব থাম্বনেলের সাইজ নেওয়ার জন্য এখানে আমরা থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। এখান থেকে কাস্টমে ক্লিক করব। এখান থেকে ইউটিউব থাম্বনেলের যে সাইজটা আছে সেটা নিয়ে নিব। এখান থেকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। এখান থেকে ওকে করে দিব। তো এখানে আমাদের ইউটিউবের থাম্বনেলের একটি সাইজ তৈরি হয়ে গেল। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করার জন্য এখান থেকে কালার অপশনে ক্লিক করব। এখান থেকে আবারও কালার, এখান থেকে আমরা ব্ল্যাক করে দিব। আপনারা চাইলে এখানে অনেকগুলো কালার আছে, যে কোনো একটা কালার আপনারা ইউজ করতে পারবেন। তো আমি ব্ল্যাকে রাখতেছি, ব্ল্যাকে রেখে ওকে করে দিব। এখানে আমাদেরকে এখানে একটা ছবি নিয়ে আসতে হবে। তো এখানে আমি আমার ছবিটি আনার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। তো এখান থেকে আমার ছবিটির ব্যাকগ্রাউন্ডটা আমি আগে রিমুভ করে রাখছি। আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করে নেবেন। তো এখান থেকে ওকে করে দিব। এখান থেকে আমরা এটাকে ছোট বড় করে এতটুকু রেখে এখানে এই যে লেয়ার অপশন আছে এটাতে ক্লিক করব। এখান থেকে লক করে দিব, তাহলে এটার এখান থেকে নড়বে না। তো এখানে আমরা পিছনে একটি লাইটিং এফেক্ট দিব। তো লাইটিং এফেক্ট দেওয়ার জন্য আমরা আবার প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। তো এখান থেকে আমরা একটা লাইটিং ইফেক্ট নিয়ে নিব। এখান থেকে ওকে, এটাকে একটু বড় ছোট করে নিব, এতটুকু রেখে এখন আমাদের এই ইফেক্টটাকে সাবজেক্টের পিছনে নিয়ে যেতে হবে। এর জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে এটাকে চাপ দিয়ে ধরে আমাদের সাবজেক্টের পিছনে নিয়ে আসবো। এই যে দেখুন, এখন লাইটিং ইফেক্ট আমাদের সাবজেক্টের পিছনে চলে গেছে। এখন আমাদের এই লাইটিং ইফেক্টের কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা এই যে কালার অপশনে ক্লিক করব। এখন আমরা এই লাইটের কালারটা চেঞ্জ করার জন্য এখানে কালার অপশনে ক্লিক করব। এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দেব। এখান থেকে আমরা চাইলে যে কোনো কালার দিতে পারি। এখন আমাদের এই ইমেজের সাইডে একটা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য এখানে আমরা লকটাকে খুলে নিব। এখন আমরা এই ইমেজের সাইডে একটা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য এখানে আমরা স্টকে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে এনেবল করে দিব। এখন আমরা এখান থেকে যে কোনো কালার চাইলে দিতে পারি। আমরা এখানে রেড কালার দিব, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা লাল, তো শ্যাডোটাও লাল দিতে হবে। তো এখানে ওকে করে দিবে। এখান থেকে আমরা শ্যাডোতে ক্লিক করব। এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দেব। এখান থেকে আমরা শ্যাডোটাকেও রেড করে দিব। এখান থেকে ওকে করে দিব। এখানে আমাদের সুন্দর একটি শ্যাডো চলে আসছে। তখন আমরা কি করব? এখন আমরা এখানে আরেকটি লাইটিং ইফেক্ট আনবো। এর জন্য আমরা প্লাস এখানে ক্লিক করব। এখানে গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আরেকটি শ্যাডো এখানে নিয়ে নিব। ওকে, এটা এতটুকু রেখে দেব। এখন আমরা এটার কালারটাকে চেঞ্জ করার জন্য আবার কালার অপশনে যাব। এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দেব। এখান থেকে আমরা এটার কালারটাকে ব্লুতে রাখবো। ব্লুতে রেখে টিক চিহ্ন করে দিব। ওকে, এখন আমাদের একটি গ্রিড আনতে হবে। তা আবারও আমরা কি করব? প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে আবারও গ্যালারি, তো এখান থেকে আমরা এই গ্রিডটা নিয়ে নিব। এখান থেকে ওকে, এটাকে আমরা একটু বড় করে দিই। এতটুকু রেখে এখন আমরা এই গ্রিডটাকে আমাদের সাবজেক্টের পিছনে নিয়ে যাব। এর জন্য আমাদের লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা এটাকে ধরে সাবজেক্টের পিছনে নিয়ে আসবো। এই যে দেখুন, আমার সাবজেক্টের পিছনে চলে গেছে। এখন আমরা এটার অপাসিটিটা একটু কমিয়ে দেব। এর জন্য আমরা অপাসিটিতে ক্লিক করব। এটা অপাসিটিটা একটু কমিয়ে দেবো। আমি এটা 40-এ রাখতেছি। হ্যাঁ, 40-এ রেখে ওকে করে দিব। এখন আমাদের ভিডিওর টাইটেলগুলো আমরা এখানে নিয়ে আসবো। ট্যাক্স আনার জন্য এখানে আমরা প্লাস এখানে আবার ক্লিক করব। এখান থেকে ট্যাক্সে ক্লিক করব। এখান থেকে তো এখানে আমাদের ভিডিওর টাইটেলটি আমরা দিয়ে দিলাম। এখান থেকে ওকে করে দিব। এখান থেকে আমরা এখন আমরা এটার ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে চেঞ্জ করার জন্য এখানে আমরা যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে একটা স্ক্রল করব। এখানে দেখুন ফন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এখান থেকে মাই ফন্ট, তো
তো আমি এখানে অনেকগুলো ফন্ট ডাউনলোড করে রাখছি। আপনারা চাইলে এই ফন্টগুলো লিপিকন নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে এখানে ওকে করে দিব। ওকে করে দিয়ে এটাকে একটু, এখন আমরা এই ফন্টের কালারটা চেঞ্জ করব। তো ফন্টের কালারটা চেঞ্জ করার জন্য এখানে স্ক্রল করব, এই যে কালার অপশন আছে এখানে কালার অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা এটার কালারটাকে আমরা ইয়েলো করে দিব। ইয়েলো করে দিয়ে এখানে টিক চিহ্ন করে দিব। এখন আমাদের তো এখানে আমরা একটা স্টক ইউজ করব। স্টক ইউজ করার জন্য এখানে আমরা স্টকে ক্লিক করব। এখান থেকে আমরা স্টকটাকে ব্ল্যাকে রেখে এটাকে একটু বাড়িয়ে দিব, এতটুকু রাখি। এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিব। এখান থেকে আমরা আবারও আরেকটি টেক্সট নিয়ে আসবো। টেক্সটটা আনার জন্য এখানে আমরা প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব। তো এখানে আমরা টেক্সটটা লিখে নিলাম, এখানে আমরা ওকে করে দিব। এটাকে একটু বড় করে দিব। ফন্টটাকে চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমরা ফন্টে যাব। এই যে এখান থেকে ফন্ট, এখান থেকে মাই ফন্ট, এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নিব, এখান থেকে ওকে করে দিব। এখন আমরা এটার আবার কালারটাকে আবার চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য স্টকে ক্লিক করব। এখান থেকে আমরা স্টকটাকে একটু বাড়িয়ে দিব। ফন্টের কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখানে কালার ক্লিক করব। এখান থেকে আমরা একটু কালারটাকে ব্লু করে দিব। এখন আমরা টেক্সটটাকে একটু ক্রাফট করব। ক্রাফট করার জন্য এখান থেকে আমরা ক্রাফটে ক্লিক করব। এখান থেকে একটু বাড়িয়ে দিব, এতটুকুই। একটু ক্রাফট করে দিব। ক্রাফট করে দিয়ে এখানে ওকে করে দিব। এখন আমরা পিক্সেল ল্যাবের লোগোটি আনবো। লোগোটি আনার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে আবার গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে পিক্সেল ল্যাবের লোগোটি নিয়ে নিব, এটাকে একটু ঘুরিয়ে দিব। এখানে আমরা আবারও শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য এখানে আমরা স্টকে ক্লিক করব, রেড কালার রাখবো, রেখে ওকে করে দিব। এখান থেকে আমরা আবার শ্যাডো একটু বাড়িয়ে দিব, ওকে। এখন আমরা আবারও লোগোটি নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এখানে আমরা প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে আবার গ্যালারিতে ক্লিক করব। ওই লোগোটি এখানে বসিয়ে দিব। এখান থেকে আবারও স্টক দিব, রেড, এবং শ্যাডো দিব ব্ল্যাক। তো এখান থেকে আমরা আর্টটি ইফেক্ট এখানে অ্যাড করব। এর জন্য প্লাসে ক্লিক করব, এর জন্য গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে এই ইফেক্টটা নিয়ে নিব, এখান থেকে ওকে করে দিব। আর একটু ছোটো করে দিই এটাকে, এতটুকু রেখে এখন আমরা এটাকে লেয়ার অপশন ক্লিক করে এটাকে আমরা আপডেটেড পিছনে নিয়ে যাব। তো এই থাম্বনেলে যতগুলো পিএনজি ইফেক্ট আমি ইউজ করছি, এগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বায়োতে দেওয়া আছে, আপনার সেখান থেকে যে জয়েন হয়ে ডাউনলোড করে নেবেন। তো আপনাদের দেখানোর সাথে এটাকে আমি রাফভাবে এডিট করছি। আপনারা যদি এখানে ভালো সময় দেন তাহলে খুব ভালো থাম্বনেল এডিট আপনারা করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং, দ্যাটস ইট।